ওহো। আমরা এখানে খোয়াই ধলাবিল এলাকায় আমরা শ্রদ্ধেয় বিকাশ পাল মহাশয়ের বাগানে আমরা অর্গানিক সার ইউজ করছি। ওনাদের রাবার বাগানের আমরা দীর্ঘদিন ধরেই ওনার সাথে আমার পরিচয় এবং ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং ওনার বাগানের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করার পর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে অর্গানিক সার দেবেন। তাই ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে অ্যাকচুয়ালি আমরা ওনার গাছের কী কী সমস্যা আছে। আপনি কাইন্ডলি যদি বিকাশবাবু একটু আমাদের বলেন। তো আমাদের এখানে যে গাছগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে যে ওই যে চ্যানেলটা মরে যাচ্ছে। রাইট। যতটুকু চ্যানেল আছে, ধরেন না আপনার 1 ফুট যদি গাছের একটা চ্যানেল থাকে তাহলে দেখা যাচ্ছে যে কিন্তু 1 ফুটের মধ্যে সামনে পেছনে কিন্তু 5 ইঞ্চি করে চলে যাচ্ছে, মাঝখানে আছে, কোনোটার মানে সামনে আছে, কোনোটার পেছনে আছে, এইভাবে মারা যাচ্ছে। এটা একটা প্রবলেম আছে। আর একটা প্রবলেম আছে যে আপনার ওই যে গাছগুলো যে ব্লাস্ট মারছে, হ্যাঁ, চামড়া ফেটে যাওয়া, যেটা ব্রাউন ব্রাশ, যেটা চামড়া ফেটে যাওয়া, হ্যাঁ, ওটা প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে চামড়া ফেটে যাওয়াটা। রাইট। আপনি তারপরে আরেকটা সমস্যা আছে, কোনো গাছ দেখা যাচ্ছে যে গাছ তো সবই গ্রোথ এক ধরনেরই, কিন্তু দেখা যাচ্ছে ল্যাটেক্সটা কোনোটা দিচ্ছে বেশি, কোনোটা দিচ্ছে কম। হ্যাঁ, এটা একটা ডিফারেন্স আছে, মানে এটা মেজর একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো বেশি কম বলতে একদম কম দিচ্ছে, যে এগুলো মানে দেয়নি, যে কম দিচ্ছে, একটা বাতাসের মতো হচ্ছে। সত্যি তো। এটা গাছের বয়স কত আপনার? ও বয়সটা তো প্রায় 10 বছর উপরে চলে। 10 বছর হয়ে গেছে। মানে কাটছেন কত বছর ধরে তাহলে? 7 বছর, 7.5 বছরে আমি ট্রেপিং আরম্ভ করলেন। আচ্ছা। না, আপনি 7 বছরে যে ট্রেপিং শুরু করেছেন, ট্রেপিংয়ের থেকে 10 মানে গাছের বয়স 10, ট্রেপিং তাহলে 3 বছর বা 3 বছর ধরে শুরু হয়েছে। ঠিক আছে, ধরেন না 10-11 এরকমই হচ্ছে আর কি। এরকম হচ্ছে না? সঠিক হিসাবটা আমাকে যদিও নাই। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা সেবিকো অর্গানিকের প্রোডাক্ট আমরা দিচ্ছি এবং আমরা কন্টিনিউ ওনাকে অবজারভেশনে রাখবো, তার গ্রোথ বা তার ডেভেলপমেন্ট বা গাছের আমরা প্রথম যে লক্ষণগুলি দেখব বিকাশবাবু, চামড়াটা নরম হবে। চামড়াটা নরম হলে কি টেপিং হবে, প্লাস চ্যানেলগুলি যেগুলি আছিল এগুলি খুলবে। কারণ এমনিতে দেখবেন চামড়া খুব শক্ত হয়ে গেছে। আমরা শক্ত হওয়ার ফলে কি হয়, গাছের যারা টেপার খুব জোরে করে তো চাপ দেয়, ফলে গাছের কাঠে গিয়ে লাগে, প্লাস এটা কাগজের মতো হয় না, অনেক একটু মোটা করে হয়, ফলে গাছটা খুব তাড়াতাড়ি এবিসিডি নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট আসবে এবং পাতাগুলির সাইজ বড় হবে, পাতা ডিপ সবুজ হবে, ফলে কি তার ক্লোরোফিল সংগ্রহ করা, প্লাস আমরা যে রাইস প্লাস এবং ট্রিট দিচ্ছি, তার ফলে কি হয়, আমাদের নিচে কিছু ব্যাকটেরিয়া তৈরি হবে যারা নাইট্রোজেন ফিক্সিং, বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে ওরা গাছকে সাপ্লাই দেবে। এটা একটা বিশাল বড় কাজ, যেটা অর্গানিক ছাড়া কোনোভাবেই সম্ভব না। যে যাই হোক, আপনার এই শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি সেবিকা অর্গানিকের পক্ষ থেকে। নমস্কার দাদা। নমস্কার। ঠিক আছে।